দেখতে দেখতে ঈদের সময়টাও কিভাবে যেন ফুরিয়ে যাচ্ছে। এটা একেবারেই সত্য কথা যে সময় আর নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। এই তো মনে হলো সেদিনই রমজান শুরু হলো আর এর মধ্যে ঈদেরও কিন্তু প্রায় দিন শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব র্যান্ডম একটা ভিডিও। আর এখানে ২ দিনের ভিডিও একসাথে, যেহেতু ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছে, তো ২ দিনের ভিডিও একসাথে জুড়ে দিয়েছি আমি। ভিডিও শুরুতেই হয়তো আপনারা দেখে নিয়েছেন যে আজকের আমাদের ঈদ গেটআপ যেটা। তো প্রতি বছরের মতো এবারেও আমার সেই আগের তৈরি করা ড্রেসগুলোই আমি ঈদের দিন পরি সবসময়। তো ছেলেদেরটা আর আমারটা একসাথে নিয়ে কিছু ভিডিও ক্লিপ করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু খালামণির বাসায় চলে এসেছি। আজকে আমাদের দাওয়াত ছিল খালামণির বাসায়। এসেই দেখলাম খালামণি কী কী রান্না করেছিল, সেইটাই ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে হচ্ছে আমি আরেকটু শর্ট ভিডিও করে নিয়েছি কয়েকটা রিলস ভিডিওর জন্য। তো এখানে আমি একা কিছু ভিডিও করেছি। আর এরপরে হচ্ছে আমার ছোট ভাইয়ের সাথে এবং ছেলের সাথে ২টা ভিডিও করেছি। এই ভিডিও ২টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এদিক থেকে আবারও কিন্তু রান্নাঘরে চলে এসেছি। দেখলাম খালামণি এখানে বিরিয়ানি রান্না করেছিল আর সাথে ছিল গরুর মাংস। তো এটা একটু আলু দিয়ে ঝোল রান্না হয়েছিল। এরপর হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার পর্ব চলে এসেছে। আমি এখানে আরও কিছু ভিডিও করার জন্য সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমরা সবাই একসাথে খেতে বসবো, তাই নিচেই একটা চাদর বিছিয়ে সেখানে সবাই একসাথে খেতে বসেছি। দুপুর আয়োজনে ছিল গরু মাংস, আলু দিয়ে ঝোল, তারপর হচ্ছে দেশি খাবারের মধ্যে ভর্তা ছিল, লতি তরকারি ছিল, পাট শাক দিয়ে ডালের তরকারি ছিল, আর সাথে ছিল চিকেন বিরিয়ানি, আর সালাদ তো থাকবেই এটা। তো খালামণির বাসায় দাওয়াতটা খেয়ে টেয়ে আমরা বাসায় চলে এসেছিলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে পরের দিন আমার বাসায় সবার দাওয়াত ছিল। তো সবার জন্য অল্প কিছু যা পেরেছি তাই আয়োজন করেছি। আর এখানে হচ্ছে একটু ডেজার্ট আইটেম তৈরি করে নিচ্ছিলাম। আর এই মাহলাভিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এটা যেহেতু অ্যারাবিয়ান ডেজার্ট আর এটার একটা মজাই আলাদা। তো সবার জন্য এটাই তৈরি করছিলাম। তো এটা এখন যেহেতু গরম আছে, একটু জেলোটা দিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিব। যদি কারো রেসিপি লাগে পরে চাইলে আমি অবশ্যই ভিডিও আকারে শেয়ার করে দিব। তো এদিক থেকে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিয়েছিলাম। আর এই দিন কি একটা ঝামেলা হয়েছিল, আগের দিন সন্ধ্যার দিকে বাসায় এসে দেখি গ্যাস নাই। তো গ্যাস ছিল না, পাশে হচ্ছে পরদিন সকালবেলা হচ্ছে গ্যাস চলে আসে। তো গ্যাস চলে আসার পরেও দেখা যায় যেহেতু ২ চুলা, তো এক চুলায় রান্না করা যায় আর এক চুলা অফ করে দিতে হয়। তো কি আর করার, সিলিন্ডারের চুলার মধ্যেই হচ্ছে আমি রান্না করছিলাম। তো এদিকে হচ্ছে পোলাওয়ের চালটা একটু কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। প্রথমে হচ্ছে একটু ঝাল ঝাল করে রান্না করতে চেয়েছিলাম, রেগুলার কাট যেহেতু মুরগিটা। তো পরে ভাবলাম যে না, একটু রোস্টের মশলা দিয়ে রান্না করি। এই মুরগির মাংসটাও কিন্তু খুব মজার হয়েছিল। তো এদিকে কিন্তু সবাই চলে এসেছে আর আমি সবার জন্য খাবারটা বেড়ে নিয়েছিলাম আর একটু ভিডিও করে নিয়েছি। আমার আজকের আয়োজনে ছিল খুবই বাঙালিয়ানা, খুব সাদামাটা একটা খাবার। তো এখানে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, সালাদ ছিল, মুরগির মাংস ছিল, এছাড়াও মুরগির যে কলিজা থাকে সেই কলিজাটা একটু ভেজে নিয়েছি, ভেজে ভুনা করে নিয়েছি। আর এখানে ছিল রুই মাছ দিয়ে রুই মাছের ভুনা, সাদা ভাত আর হচ্ছে পোলাও। এই ছিল আমার আজকের দুপুরের আয়োজন। তো এই দিয়ে হচ্ছে সবাই তৃপ্তি করে খেয়েছে আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে বিকেলে খাবার দাবার দুপুরের মধ্যে শেষ হয়ে গিয়েছে। আর বিকেলে হচ্ছে আমাদের যে ডেজার্ট আইটেমগুলো ছিল, স্ন্যাক্স আইটেম যেটা বলি, তো সেইগুলো হচ্ছে আমি আরেকটু ভিডিও করে নিয়েছি। এখানে বিকেলে হচ্ছে নুডলস আর পাস্তা সবজি দিয়ে রান্না করেছিলাম। আর এখানে হচ্ছে মাহলাভিয়া, এটা তো প্রথমেই দেখে নিয়েছেন, ডেজার্ট আইটেম এটা তৈরি করেছিলাম, এটাও খুব মজার হয়েছিল। আর সাথে ছিল কোমল পানীয়, এটা না হলে আসলেই হয় না। তো সেইটাই হচ্ছে ছোট ছোট রিলস তৈরি করব, এর জন্য হচ্ছে আমি খুব শর্টভাবে ভিডিও করে নিয়েছিলাম। তো এছাড়াও এর সাথে ছিল চিপস, তারপর হচ্ছে মাফিন কেক, বিস্কিটস, এগুলো আসলে খুব ভালো লাগে। এগুলো যদি ডেজার্ট আইটেমের সাথে বা বিকেলে স্ন্যাক্স আইটেমের সাথে যদি থাকে, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো এইগুলো ঘরে ছিল, তো সেটাই ভিডিও করার জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। তো আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে সকলে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার পেজের সাথে থাকতে হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।